সাতক্ষীরা কালীগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে আজ এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন কি ঘটনা ঘটছে একটু বলুন তো। আমাদের বিদায় নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়েছে মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ সর্দার, বাড়ি দেয়া বাসা। আপনি কি কাজ করেন? আমি কালিয়াস থানা মসজিদের মুয়াজ্জিন। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছি? 2,22,000। নাম ফরিদ হোসেন, গ্রাম উচ্চপাড়া, পিতা আশরাফ তরফদার। আমার নামে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিচ্ছে, এ পর্যন্ত 3টা মামলা দিচ্ছে। মামলা দিয়ে 4 লক্ষ টাকা চাঁদা দাবি করে। যে মামলা থেকে অব্যাহতি নিতে হলে 4 লক্ষ টাকা দিতে হবে। আমি মোহাম্মদ মারুফ হোসেন, গ্রাম তেতুলিয়া, কালীগঞ্জ থানা। আমার কাছ থেকে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে সৌদি আরব 5,97,300 টাকা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে টাকা নিয়েছে এবং আমাকে মিথ্যে মামলা দিয়েছে। নড়াইল কোর্টে হয়রানিমূলক নারী নির্যাতন মামলা, সেই মামলা থেকে আমি জামিন পেয়েছি এবং আরও 4 লক্ষ টাকা দাবি করতেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আরিফুল আলম, বাড়ি খেজুরডাঙ্গা, বিনিরপুতা সাতক্ষীরা। আমার বিদেশে নিয়ে যাওয়ার নাম করে দুইজনের কাছ থেকে 14 লক্ষ টাকা নিছে। এখন রাশিয়ায় কাগজপত্র যা দিছে জাল, এবং জাল কাগজ, প্লেনের টিকিট জাল, ভিসা জাল, সব জাল। প্রতারণার মাধ্যমে আরও টাকা চাচ্ছে, আরও টাকা দাবি করে। তারপরে আমার তো শান্ত করিতেছে। আমি এই কুখ্যাত সন্ত্রাসী প্লাস চাঁদাবাজিকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি প্রশাসনের কাছে, এবং কালীগঞ্জবাসীর পক্ষ থেকে, সচেতন মানুষের পক্ষ থেকে এই দৃষ্টান্তমূলক শাস্তি এবং সবাই যাতে ভালো হয় দাবি জানাচ্ছি। এবং আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি এই টাকাগুলো যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর যাতে না হয়, আর প্রশাসনের কাছে দাবি জানাই এই কুখ্যাত সন্ত্রাসকে যেন কোনোভাবেই আইন তাকে জামিন না দেয়। আমার জামাইয়ের 3 লাখ টাকার কেস দিয়েছে। 3 লাখ টাকার কেস দিয়ে টাকা নেওয়ার জন্যে আমার জামাই খুব গরিব মানুষ, তাকে ভাসিয়ে আজকে যখন নড়াইলি কেস দিয়ে তার আছে টাকা নেওয়ার জন্যে বিভিন্ন রকম পদক্ষেপ অবলম্বন করতেছে। আমাদের নামে 4টি হয়রানিমূলক কেস দিয়েছে। সাতক্ষীরা কোর্টে নারী শিশু নির্যাতন, ঢাকা মানিকগঞ্জ কোর্টে সিআর কেস, নড়াইল কোর্টে সিআর কেস এবং ঝিনাইদহ কোর্টে ধর্ষণ মামলা কেস দিয়েছে। আমরা এর প্রতিকার চাই এবং আমরা এর কুখ্যাত আব্দুল করিমি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বারবার, এবং টাকা আদায়ের দাবি করতেছে। টাকা আদায় আমার নাম হলো সোহারা হোসেন, আমার বাড়ি হলো কিশোরগঞ্জ। আমি হলো আব্দুল করিম, আমার নাম হলো 3 লাখ টাকা মিথ্যা মামলা দিয়েছে। এরা আমি চিনি না, জানি না। আমার চাচার সঙ্গে হলো ওই সৌদি থেকে ওটা ব্যবসা আছে, কী ব্যবসা সেটাও জানি না। সেই ধরে আমার কাছে আমার 3 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল আমিন, পিতা জহুর আলী গাজী। আমার নামে মিথ্যা মামলা দেশে ও নড়াইল থানায়। আমার নাম শাহিনুর রহমান, পিতা আব্দুল গফ্ফার, গ্রাম বদরগাড়ি, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। আমার একটি মামলা দিয়েছে, ও মিথ্যে মামলা দিয়ে আমার কাছে ফোন করে বললো যে তোর নামে মামলা হয়েছে, তুই জানিস? আমি বললাম যে না। তা বললো তোর যে নামে মামলা দিয়েছে যে আরিফ আক্তার, ওরে আমি চিনি, ওরে কিছু টাকা পয়সা দিলি, তোর মামলা থেকে অব্যাহতি দেবে। আমি বললাম কত টাকা? তা বললো তোরা 8 জনে, আমি একজনে বসে মীমাংসা করে দেবো, তা 3 8টা 24 লাখ, সেখানে 22 লাখ টাকা দিতে হবে। আমি বললাম তাহলে ভাই তুমি টাকা নিতে হলে বাড়ি চলে এসো। তা বললো না তোমরা টাকা নিয়ে এসো। আমি বললাম যে না, এতগুলো টাকা নিয়ে যাওয়া যায়, তা আপনি বাড়ি আসেন। তারপর থেকে আমার বিভিন্ন সময় হুমকি ধামকি দেয়, এই করবে সেই করবে, আমার কোনো কেসে জামিন করতে দেবে না। তো আমি কিভাবে বাড়ি থাকবো সেটাও দেখবে, বিভিন্ন রকম গালিগালাজ। এবার আমার বাপ মা তুলি আমার যেসব গালাগালিগুলো দেশে, সেগুলো ভাষায় প্রকাশ করার মতন না।